রমজানের শেষ দশকে আমাদের করণীয় কি? রমজানের শেষ দশকে আমাদের করণীয় কি? আমি ইতিকাফ করলে তাহলে মার্কেটে যাইবো কেনা? গেঞ্জি কেনে একটা, যাই হলো 5 জন, বউ বাচ্চা সব সহজ, যেটা কোলের মধ্যে ওটাকেও নিয়ে আসে না। আহা, আমরা মার্কেটে ব্যস্ত, বিভিন্ন দিয়ে ব্যস্ত, আর আল্লাহ তাআলা আমাদেরকে ব্যস্ত হতে বললেন শেষ দশকে ইবাদতের মাধ্যমে। নবীজি বলেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেছেন যে শেষ দশক যখন আসতো নবীজি লঙ্গি ভালো করে বাঁধতেন, কাপড় ভালো করে বাঁধতেন, গামছা উপরে একটা কোমরে বেঁধে নিতেন। নবীজিকে প্রশ্ন করা হতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি লঙ্গি এভাবে বাঁধেন কেন, গামছা আলাদা করে বাঁধতেছেন কেন? বলে, দেখো রমজান তো শেষ হয়েই যাচ্ছে, এখন যেটুক সময় আছে আমি যদি ভালো করে ইবাদত করতে না পারি তাহলে তো রমজান হয়তো আমার জন্য ব্যর্থ হয়ে যাবে। কথা ঠিক না? তো এই জন্য এই 20 দিন 15 দিন 16 দিন যাই গেছে, আমরা আজকে থেকে নিয়ত করতে পারি কি যে আগামী যে কয়টা দিন আছে আমরা একটু ভালো করে ইবাদত করব? পারি কি? একটু মনোযোগ দিয়ে ইবাদত করব, কারণ এই রোজা হয়তো বা আমার জীবনের শেষ রোজা হতে পারে। এই যে গত পরশু দিন আমাদের এই এটিএস এর আমাদের কাটিং ম্যানেজার স্যার জানে আলম স্যার, আমি আগের দিন নিয়ত করেছি যে ওনাকে আমি ইফতারি দাওয়াত করব, এই মেম্বারে বসে বলছি। যে রাত্রে উনি মারা গেছে ওই দিন সন্ধ্যাকালীন সময় আমি নিয়ত করেছি ওনাকে আগামীকাল আমি কি করব, ইফতারির দাওয়াত করব। মাঝখানে রাত 3টার দিকে আমার কাছে ফোন আসে, বলতেছে হুজুর উনি তো মারা গেলেন। এই দুনিয়া কারোর জন্য সূর্য ডুবে যাবে আর সূর্য উঠবে কিনা তার নিজেরও জানা নাই। কারোর জন্য রাত আসবে, দিন তার কপালে আছে কিনা এটা তার জানা নাই। কারোর জন্য দিন আসবে, রাত্রে আর সে বালিশের সাথে সম্পর্ক তৈরি করতে পারবে কিনা এটা তার জানা নাই। এটাই দুনিয়া। কিসের বাহাদুরি, কিসের অহমিকা, কিসের এত কিছু? কিচ্ছু নাই এই দুনিয়া। আপনি মরে যেয়ে দেখেন সব শেষ, মাত্র 3টা সাদা কাফনের কাপড় ছাড়া আপনাকে কিছুই দিবে না। ঠিক বলবেন না তো যে এত তাড়াতাড়ি মরমু? কয় কি? এটা তো সকলেই জানে যে আজকেও মারা যাবে, সে 1 মিনিট আগেও জানে না সে মারা যাবে, আদাস মিনিট আগেও সে জানে না যে আমি এখন মারা যাব। কথা ঠিক না? সবাই তো পৃথিবীতে বেঁচে থাকতে চায়, কেউ কিন্তু বাঁচার জন্য কম চেষ্টা করে না, সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু তাই বলে কি বেঁচে থাকা যায়? এই জন্য আসুন আমরা এই যে কয়টা দিন আছে ঈদ পর্যন্ত আমরা নিজেকে বাকি এই দিন কয়টা ইবাদতের মধ্যে মশগুল রাখার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ? এখন যারা ইতিকাফ একেবারে করতে পারবেন না, আমি একটা হাদিস বলবো কি যাতে ইতিকাফের সওয়াব পান? বলবো? সকলে বলতেছেন না তো, যে আবার কোন বোঝা মাথার মধ্যে দেয় তা ঠিক নেই। কোন বোঝা না। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি একজন মুসলমানের ইকরাম করে, উপকার করে, মহাব্বত করে, ভালোবাসে, উপকারের নিয়ত করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 10 বছর ইতিকাফের সওয়াব দাবর আমলনামায় দেন। উদাহরণ কি, একটা মুরব্বির লাঠি পড়ে গেছে, একজনের পা নাই লাঠি পড়ে গেছে, একজন অসুস্থ মানুষ হাসপাতাল যেতে পারে না, তাকে আপনি ধরে হাসপাতাল নিয়ে গেছেন। একজন মানুষ ডিসপেন্সারিতে যেতে পারে না, ফার্মেসিতে যেতে পারে না, আপনি তার জন্য একটা ওষুধ ট্যাবলেট এনে দিচ্ছেন। আল্লাহ বলেন, নবীজির মাধ্যমে জানায় দিচ্ছেন, বলো ওই যে মানুষটা একটা ট্যাবলেট অসুস্থ মানুষটাকে এনে দিল, 10 বছরে ইতিকাফের যে উত্তম সওয়াব সে পেয়ে গেল।
পারি না একে অন্যের জন্য একটু উপকার করতে? পারি কি পারি না? কথা বলে। অন্তত এভাবেও ছোট ছোট কাজগুলোর দ্বারা মর্যাদাপূর্ণ, মর্তবাপূর্ণ আমরা হতে পারি, ফজিলতপূর্ণ হতে পারি। পারি কি পারি না? আলহামদুলিল্লাহ। তাহলে ইতিকাফ ঘরে মায়েরা করবে, ঘরের কোণে। পুরুষরা করবে কোথায়? মসজিদের কোণায়, তাই না? কিন্তু এখন কথা হলো যে এই যে ইতিকাফ করতে অনেকে আসে, আবার অনেকে বসে, সবই ঠিক আছে, কিন্তু বাড়িতে না গেলে কি হবে? মোবাইলে সব চলে, ঘন্টা পর ঘন্টা। বলে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এটার অর্থ কি জানেন? এটার অর্থ হলো আমি সব তালাক দিলাম। তালাক দিলে নেওয়া যায়? তালাক দিলে নেওয়া যায়? কয়দিনের জন্য তালাক দিলেন? 10 দিনের জন্য। আমি সব তালাক দিলাম, আমি হয়ে গেলাম কার? আমি কারো না, একজনের। কথা বলে, আমি এই দুনিয়া, আপনি একজনের হইয়া মসজিদে আসবেন, পারবো ইনশাআল্লাহ। আমরা একজনের হইয়া ইতিকাফ করব। কার জন্য? আপনি মনে করেন এই 20 তারিখ সূর্য ডোবার আগে মরে গেছেন, 10 দিন আপনি কবরে, এরপরে ঈদ যেদিন চাঁদ উঠবে ওদিন না ঈদ করার জন্য কবর থেকে উঠলেন। বোঝার জন্য বললাম, মাইন্ড করবেন না। মনে করেন 10 দিন আপনি নাই, দেখেন তো দুনিয়া থেমে থাকে নাকি? দুনিয়ার কিছুই থেমে থাকবে না, সব তার আপন গতিতে চলবে। পারবো ইনশাআল্লাহ। ইতিকাফের নিয়ত কার আছে? এই কয়দিন হাত উঠায় না, বিপদে পড়ে। আমি বলছি নিয়ত কার আছে? আমি কি কইছি কে কে থাকবে? আলহামদুলিল্লাহ, হাত নামান। আমাদের মসজিদে এই বছর ইতিকাফ করবেন আমাদের চাচা আজম আঙ্কেল। প্রতি বছর উনি করেন, এবছরও করবে, কিন্তু এবছরের ইতিকাফটা ওনার একটু ব্যতিক্রম হবে। ব্যতিক্রমটা কি জানেন? উনি এবছর বড় হজ করার জন্য নিয়ত করছেন। তাহলে অবশ্যই উনি এখন থেকে হাজিদের কাতারে আল্লাহর খাতায় নাম লিপিবদ্ধ করেন, টাকা পয়সাও জমা দিচ্ছেন। এবছর উনি হজে যাবেন, আর এবছর উনি হজে যাবেন, যাওয়ার আগের ইতিকাফটা আমাদের মসজিদে করে যাবেন, নিয়ত করছে। খুশি না বেজা? এই ইতিকাফে এতক্ষণ হজের কথাগুলো বললাম না, উনি যখন হজে যাবেন তখন এই কথাগুলো তার মনে পড়বে যে হুজুর তো এই কথা বলছিল। তখন অটোমেটিক উনি যখন দোয়া করবে তখন আমাদের সবার জন্য উনি দোয়া করতে বাধ্য। আমরা ওনার কাছে দোয়া চাই, উনি এবার হজে যাবেন, আল্লাহ যেন উনি যেন আমাদের জন্য দোয়া করেন কাবা ঘর তাওয়াফের সময়। এ দোয়া চাইতে পারি কি পারি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।